গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবির ছাত্রদল সভাপতি হামিম ভাই তিনি ছাত্রদের নিয়ে একটা ইফতার পার্টি করেছেন এবং কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করেছেন। এই জন্য তাকে শোকজ করা হলো যে তুমি এই অনুষ্ঠান করলা কেন। আমি এই ছাত্রদল এই কর্মীকে ভাইকে বলেছি, ভাই তুমি শোকজ পাইতা না যদি গীতা অনুষ্ঠান করতে, কারণ এখন ছাত্র এই বিএনপি ইফতার পার্টিতে গীতা পাঠ করাচ্ছে। অর্থাৎ আপনি গীতার অনুষ্ঠানটা করতে পারতেন, কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান করতে গেলেন কেন? আপনি ইফতার পার্টি করতে গেলেন, আপনি গীতার পাঠের অনুষ্ঠান করেন, দেখেন আপনাকে সবুজ দিবে না। আহারে কি সংগঠন! তুমি মুসলমান, রমজান মাস ইফতার পার্টি করবা, তোমাকে শোকজ করা হবে। এই যে বর্তমান যে পদ্ধতি, এই পদ্ধতি বিগত পতিত সরকারের আমলে আমরা দেখেছি যে আমাদের ছাত্ররা রমজান মাসে একটা মাস ছুটি থাকে, এই সময় কোরআন তেলাওয়াত শিখছে, কোরআন প্রতিযোগিতা করেছে, কোরআনের আয়োজন করেছে, তখনই সেটা বন্ধ করে দিয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এবং যেই যেই শিক্ষকের সহায়তা তারা এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান করেছেন, কোরআন শিক্ষার আসর তৈরি করেছে, সেই শিক্ষককে পর্যন্ত শোকজ করেছে। সেই চরিত্র এখন বিএনপির মতো দেখতেছে। তাহলে বিএনপি আর আওয়ামী লীগ দুটোর মধ্যে তো কোনোই পার্থক্য থাকলো না। আওয়ামী লীগই তো ভালো ছিল, তার জামানায় আমরা এতটুকু ছিলাম যে রাত 2টার সময়ও রাস্তায় ঘুরতে পারতাম, ওয়াজ করে রাত গভীরে চলে আসতাম। এখন বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে, তখন তো অ্যাটাকও হতো না। এই দিক দিয়ে ভালো ছিলাম, রাস্তাঘাট উন্নত করেছে, চুরি করুক আর যা করুক এগুলো তো করেছে, তো ওই দিক দিয়ে ভালো ছিল। খামাখা 2000 মানুষের প্রাণ দেওয়ার দরকার ছিল কি? তাকে তার দরকার ছিল কি? কি অবস্থা! ছাত্রদল এই হামিম ভাইকে বলবো, ভাই ছাত্রদল যদি কোরআন তেলাওয়াতের আয়োজন না করতে পারে, ইফতারের আয়োজন না করতে পারে, ধর্মীয় কাজ না করতে পারে, তাহলে আমার প্রশ্ন হলো তাদের কাজটা কি? ছাত্রদল যারা করে তারা কি মুসলমান না? মুসলিম হিসেবে এগুলো করা স্বাভাবিক ব্যাপার। কাদেরকে খুশি করতে ছাত্র দলের এসব ধর্মীয় কাজে বাধা প্রদান করা হচ্ছে জাতি জানতে চায়, খুব ভালো করে জানতে চায়, খুব ভালো করে জানতে চায়। আপনারা আবার অনেকে মনে করতে পারেন যে হুজুর মনে হয় মিথ্যা টিথ্যা বলতেছেন। দেখেন, যদিও আমি এখন পর্যন্ত জানি না কেন শোকজ করা হয়েছে, এবং আমি কিন্তু তখনই তাৎক্ষণিক এটি যখন পেলাম কেন্দ্রীয় ছাত্র দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই কি কারণে আমাকে শোকজ করা হয়েছে, সেটাই তো জানি না, উত্তরটা দিব কি হবে। উনি আমাকে বললেন উনিও জানেন না, কিন্তু ছাত্রদের সেক্রেটারি বলেছেন, প্রেসিডেন্ট বলেছেন, এই জন্যই উনি করেছেন। তুমি এবং উনি আমাকে সাজেস্ট করলেন তুমি বরং প্রেসিডেন্টের কাছে জিজ্ঞেস করো। যা পরবর্তীতে আমি জানতে পারলাম যে গতকালকে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। প্রতিযোগিতা ছিল, তার পরবর্তীতে আমি শিক্ষার্থীদের সাথে একটি ইফতার মাহফিল করেছি। সেই ইফতার মাহফিল কেন বললাম, সে কারণে নাকি আমাকে শোকজ করা হয়েছে। আমি আসলে ব্যক্তিগতভাবে আমি গতকালকে আয়োজনটি এই জন্য করেছিলাম যেহেতু এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছাত্র সংগঠন, এই সংগঠন বিগত দিনের ডাকসুতে আমাকে জিএস পদে মনোনয়ন করেছিল এবং শিক্ষার্থীদের ভোটে আমি প্রায় 5,500 ভোট পেয়েছিলাম। তাই আমি মনে করেছিলাম, আমি স্পষ্ট ঘোষণা করছি, তুমি যে দল করতে গেলে তুমি তোমার ধর্ম সঠিকভাবে পালন করতে পারবে না, ধর্মীয় রীতিনীতি পালন করতে পারবে না, তোমাকে শোকজ করা হবে। সেই সমস্ত দল করা কোন মুসলমান সন্তানের জন্য, কোন মুসলমান নরনারীর জন্য, কোন মুসলমান ছাত্র ছাত্রীর জন্য করা যায় নাই। তোমার দল বড় না, তোমার ধর্ম বড়। যদি তোমার দলকে বড় মনে করো তাহলে তুমি তোর ধর্ম ত্যাগ করা লাগবে। তোমার এমন দল কেন করতে চাও যে দল করতে গেলে তুমি তোমার ধর্ম পালন করতে পারবে না? আরে রমজানের ইফতারি করার মতন সওয়াবের কাজ এত আছে। রাসূল বলেছেন কেউ যদি কোনো ব্যক্তিকে ইফতারি করায় তাহলে রোজাদারের সমপরিমাণ সে সওয়াব পায়। তুমি তো দলের আগে তুমি তো একজন মুসলমান সন্তান, তুমি কেমনে এই দলকে সাপোর্ট করছো? যখন তোমাকে শোকজ করেছে তখনই ওই দলকে সাথে সাথে বাদ দিয়ে তোমাকে ওই দলকে সাথে সাথে তোমার তালাক দেওয়ার দরকার ছিল। তারপরও বলতেছো ভাই, মানে ইনিয়ে বিনিয়ে মানে পাগল হয়ে গেছে। ওনার কথা হলো আমার ধর্ম টর্ম যায়, মানে এই লোকের যে কথা,
ভাই আমি যদি লিখিত চান লিখিত দেবো, আমার ভাই মুখ মাফ করতে দেয়, তুমি মাফ করবে কেন? মাফ চাবি কেন? তুই তো ভালো কাজ করেছিস, তুই মাফ চাচ্ছিস কেন? তার মানে এর কাছেও মনে হচ্ছে যে অন্যায় করে ফেলেছে। ধর্ম এর কাছে আগে না, আগে দল। বক্তব্য তো শুনলেন, আপনারা দেখলেন। আহারে মুসলমান, এই হলো আমাদের মুসলমানিত্ব। আমার দল বড়, দল আগে। তুমি কি অন্যায় কাজ করেছো? তুমি ইফতার পার্টি করেছো, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করছো, তুমি ক্ষমা চাচ্ছ কেন? কেন ক্ষমা চাচ্ছ? তার মানে তোমার কাছে তোমার ধর্মের মূল্য তোমার দলের চেয়ে কম, এজন্যই তুমি ক্ষমা চাচ্ছ। ছি 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 ছি, এই দল করো। মনে রাখবেন, যদি তুমি মুসলমান হয়ে থাকো, তোমার জীবন যাবে, তোমাকে হত্যা করা হবে, তারপরে তোমার ধর্মের বিরুদ্ধে গেলে তুমি কোনো আপোষ করবে না। এটাই হলো মুসলমানিত্ব। ছি 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 ছি, অবাক হয়ে গেল। তুমি তোমার দলকেই যখন প্রাধান্য দেবা, তাহলে তুমি ইফতার পার্টি করতে গেছো কেন? কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করতে গেছো কেন? হ্যাঁ, তুমি তো ইসলামকে ছোট করে দিলা। মানে লজ্জায় কি বলবো, আর বলার উপর। এই জন্য বলতেছি ভাই, তোমার দল বড় না, তোমার ধর্ম বড় আগে। যে দল করতে গেলে তুমি তোমার ধর্ম সঠিকভাবে পালন করতে পারবে না, ওই দল করা সেই মুসলমান নরনারী, সেই মুসলমান ছাত্র ছাত্রীর জন্য হারাম, হারাম এবং হারাম, এতে কোনো সন্দেহ নাই।